যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নাগরিকদের দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছে। শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা পরিস্থিতি এখনও অস্থিতিশীল এবং প্যারামিলিটারি গোষ্ঠী কলেক্টিভস সড়ক অবরোধ করে যাত্রীদের গাড়ি পরীক্ষা করছে, যাতে দেখা যায় তারা মার্কিন নাগরিক বা সরকারের সমর্থক কিনা। বিশেষ করে সড়কপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ আরও জানায়, ভেনেজুয়েলায় মার্কিন দূতাবাসের সমস্ত কনস্যুলার পরিষেবা, রুটিন ও জরুরি পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে। তাই জরুরি পরিস্থিতিতে মার্কিন সরকার কোনো সহায়তা দিতে পারবে না। সতর্কবার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটগুলো আবার চালু হয় নাগরিকরা এখনই দেশ ত্যাগের সুযোগ নিতে পারেন। এই সতর্কতা এমন এক সময়ে এসেছে যখন গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশ জুড়ে পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে। ট্রাম্প প্রশাসনের বিশেষ বাহিনীর অভিযানে বহু লোক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং মাদুরোর সমর্থকরা এটিকে সাম্রাজ্যবাদী আক্রমণ হিসেবে নিন্দা জানিয়েছে। কারাকাসে সাংবাদিকরাও জানিয়েছেন, কলেক্টিভস সদস্যরা মোটরসাইকেলে রাইফেল নিয়ে ঘুরছে এবং শহরের বিভিন্ন এলাকায় চেকপয়েন্ট স্থাপন করেছে। রাজধানী থেকে পশ্চিম সীমান্ত পর্যন্ত সড়কগুলোতে বহু সামরিক ও পুলিশ চেকপয়েন্টও দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করে দ্রুত দেশ ত্যাগের আহ্বান জানানো হয়েছে। তবে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন সতর্কতাকে গঠিত গল্পের উপর ভিত্তি করে ঝুঁকি তৈরির চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে এবং দাবি করেছে দেশটি সম্পূর্ণ শান্তি ও স্থিতিশীল অবস্থায় রয়েছে।